প্রবীর, কর্মসূচি সমর্থনে শিক্ষার্থীরা কি ক্যাম্পাসে হাজির হয়েছে কিনা জানাবেন, আর এই প্রসঙ্গে আরো যদি কোনো নতুন তথ্য থাকে আমাদের একটু জানাবেন। শিক্ষার্থীরা তো আসলে বেশি সংখ্যক ক্যাম্পাসে অবস্থান করেন, কারণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সেগুলো মূলত ক্যাম্পাস অভ্যন্তরে, সে কারণে তারা এখান থেকেই তাদের দাবি দাওয়াগুলো তুলেছে এবং গত কয়েকদিন ধরে 3 দিন ধরে যে তারা কথাটি বলছে সেটি নিয়েই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। শেষ আপডেট বলতে আপনাকে বলি, গতকাল বিকালে শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, একই সঙ্গে ছাত্র বিষয়ক পরিচালক যিনি রয়েছেন তাকে তারা বর্জন করেছে। অর্থাৎ তারা এটা বলতে চেয়েছে এই মুহূর্তে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রশাসন নাই। এই জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছেও তারা কিন্তু আবেদন করেছে দ্রুত সময়ের মধ্যে যাতে এই পদগুলো, শূন্য পদগুলো যাতে পূরণ করা হয়। তবে শিক্ষকদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তারা যে পদত্যাগ করেছে এমন কিছু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আর কর্মসূচির বিষয়ে যারা নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা, যে একটু জানতে চাই কী ধরনের কর্মসূচি আজকে রয়েছে, কখন এটি শুরু হবে, কত সময় ব্যাপী চলবে। আমাদের আজকে সকাল 11টার সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে সকাল 11টার সময় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের কর্মসূচিটি হচ্ছে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন। এই কর্মসূচিটি সকাল 11টার সময় শুরু হবে আমাদের দুর্বার বাংলায় কুয়েট ক্যাম্পাসে এবং এটা দুপুর নাগাদ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দাবি তো কিছু পূরণ হয়েছে, তাহলে কি শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকবে? দাবি এখনও অবধি সবগুলো পূরণ হয়নি। তো আমরা চাচ্ছি বেসিক্যালি আমাদের ক্যাম্পাসের সিকিউরিটিটা পাওয়া অবধি আমাদের আন্দোলনটা চলতে থাকবে। আমরা শুনছিলাম কলি তারা নিরাপত্তা চায়, যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার চায়, এখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের ছাত্রত্ব বাতিল চায়। সব মিলিয়ে তারা এই দাবিগুলো নিয়ে এখনও অবস্থানে রয়েছে। কলি, ধন্যবাদ প্রবীর।